তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী। তো তিনি একদিন নবীজিকে একটা লম্বা হাদিসের একটা অংশ বলতেছি আর কি লাস্টে। তিনি নবীজিকে একদিন এই কথার প্রসঙ্গে অনেকগুলো প্রশ্ন করছে, ফিতনা মুসিবতের সময় কেমনে চলবে এগুলোর উপরে বিস্তারিত জানতে চাইছে। তো বলতে বলতে এক পর্যায়ে নবীজিকে একটা শেষ কথা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, যদি চারিদিকে ফিতনা ইমানের উপরে, ইসলামের উপরে এত বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে যে আমি চলার পথে, আল্লাহর পথে চলতে গিয়ে আমার সাথে আর কাউকে পেলাম না, তখন আমি একা কি করব, আমার করণীয় কি? তখন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল সব মত ছেড়ে দাও, সবগুলো তুমি বাদ দাও। আর তুমি কি করবা? ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড় গোড়ালি এই মাড়ির ভেতরের দাঁত দিয়া কামড়াইয়া ধরে আটকাইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে একাই টিকে থাকো। এটা জরুরি বিষয়। এই সমাজে আজকে আমাদের অনেক কষ্ট হইতেছে, এক একটা মাদ্রাসার ছাত্ররে ধরে রাখতে জান প্রাণ কষ্ট হইতেছে, জান প্রাণ। একটা ছেলে এক সপ্তাহের জন্য বাড়িতে গেলে দেখে তার চাচতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই সবার হাতে হাতে বড় মোবাইল, তার মা, তার বাপ, তার বোন, তার দুলাভাই, তার চাচা, মামা, ফুফা, খালু, তার দাদা, নানা, এগুলো পর্যন্ত টেলিভিশন দেখে, চা দোকানে, আল্লাহর জমিনে তার চারিদিকের আত্মীয় স্বজন সব বড় বড় মোবাইল। এই অবস্থায় এই ছেলেটারে কোরআন শেখানো, মুখস্থ করানো, আবার মাদ্রাসায় ফিরাইয়া আনা, ঠিক মতো আবার সবকে বসে, খুব কঠিন, রীতিমতো যুদ্ধ, রীতিমতো যুদ্ধ। খুব কষ্ট হয় এখন, খুব কষ্ট। সেদিন আমার এক অভিভাবক ঢাকায়, আমাদের মহব্বত করে একজন ভাই, ওনার ছেলে ঢাকা পড়ে, হিফজখানায় 7 পারা পড়ছে। এখন